বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, কালো সাহাবী, নাম তার আসওয়াদ। আসওয়াদ কান্না করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কালো সাহাবী কান্না করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আসওয়াদ, নাম ছিল তার আসওয়াদ, আসওয়াদ কিসের জন্য তুমি কান্না করো, কি তোমার বেদনা? ও আসওয়াদ, আমার কাছে খুলিয়া বলো। আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার সব সুন্নত আমি আদায় করতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত একটা সুন্নত আমি আদায় করতে পারি নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদকে ডাক দিয়ে বলতেছে, আসওয়াদ, শেষ সুন্নতটা কোন সুন্নাত? এবার আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, নবী গো, সেই সুন্নত হইল বিবাহের সুন্নত, সেই সুন্নত হইল বিবাহের সুন্নত। আমি দেখতে অনেক কালো, আমার চেহারার কোনো ডগদিল নাই, আমার চেহারা বড় খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আসওয়াদ বলতেছে, নবী গো, আমার কাছে কে বিবাহ দিবে? এজন্য আমি এখন পর্যন্ত বিবাহ করতে পারি নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদকে ডাক দিয়ে বলতেছে, আসওয়াদ, কিসের টেনশন তুমি করো, কিসের চিন্তা তুমি করো? আসওয়াদ, তুমি যদি বিবাহ করো তোমার গোটুক আমি হয়ে যাব। এবার আসওয়াদ ডাক দিয়ে বললেন, নবী, আমি দেখতে বড় কালো, আমার কাছে কে মেয়ে, কোন মেয়ে, কার মেয়ে আমার কাছে বিবাহ দিবে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদকে ডাক দিয়ে বলতেছে, আসওয়াদ, তুমি কোনো টেনশন করবা না, তুমি কোনো চিন্তা করবা না। আসওয়াদ, তোমার জন্য আমি নবী স্বয়ং পাত্রী দেখব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদকে এই কথা বলার পর একটা চিঠি লিখলেন। ওই মদিনার মধ্যে সব থেকে যে ব্যক্তি ধনী, সব থেকে মদিনার মধ্যে যে মেয়েটা সুন্দরী, সব থেকে পরীর মতো চেহারা, সেই বাড়িতে চিঠি লিখে ওই আসওয়াদকে দিয়ে পাঠাইলেন। আবার আসওয়াদের হাতে চিঠি দেয়া বলতেছে, আসওয়াদ, যাও যাও, এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী তার বাড়িতে তুমি চিঠি নিয়ে যাও, সব থেকে ধনী, তার মতো আর এই মদিনার মধ্যে কোনো সুন্দরী মেয়ে নাই, তাদের মতো কোনো ধনী নাই। এবার আসওয়াদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানিয়া, কথা শুনিয়া চিঠি নিয়ে রওনা দিয়ে দিলেন। এবার চিঠি নিয়ে গেলেন। এবার রওনা দেওয়ার পর পৌঁছে গেলেন ওই বাড়ি পর্যন্ত। এবার বাড়িতে যায় গেটের দারোয়ান দেখে গেটে আছে। এবার আসওয়াদ বললেন, এই বাড়ির মালিক কোথায়? বলতেছে, দারোয়ান জবাব দিতেছে, বাড়িতেই আছে। বলে, গেট খুলিয়া তাকে ডাক দাও, তার সাথে আমার কথা আছে। এবার দারোয়ান জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি কিসের জন্য আমার মালিকের সাথে দেখা করতে চাও? এবার আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, তোমার শোনা লাগবো না, তোমার মালিককে তুমি ডাক দাও, তোমার মালিকের সাথে আমার কথা আছে। এবার দারোয়ান যে তার মালিককে ডাক দিলেন। মালিককে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আপনার সাথে দেখা করার জন্য একজন কালো লোক আসছে, একজন কালো ব্যক্তি আসছে। এবার মালিক ডাক দিয়ে বলতেছে, কে আবার আসলো আমার সাথে দেখা করার জন্য? এবার এই কথা বলিয়া মালিক দারোয়ানের সাথে নিচে নামলো। নিচে আসার পর দেখতেছে কালো একজন লোক দাঁড়ায় আছে। এবার ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, কে গো তুমি, কে? এবার আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, আমি আপনার বাড়িতে আসছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা চিঠি দিয়ে আপনার কাছে পাঠাইছেন।
এবার ওই ধনী ব্যক্তি সব শুনিয়া খুশি হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া খুশি হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে তোমাকে কিসের জন্য পাঠাইছে? আবার আসওয়াদ বলতেছে আমি কিছু বলতে পারি না, আমাকে চিঠি দিয়া আপনার বাড়িতে পাঠাইছে, চিঠির মধ্যে তার সব কথা আছে। এবার ধনী লোক ডাক দিয়ে বলতেছে তাহলে আর দেরি কেন, ওই চিঠি আমার কাছে দাও, দেখি আমার নবী কি এমন লিখিয়া পাঠাইছে আমার কাছে, কি এমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে কথা বলতে চায় চিঠির মাধ্যমে। এবার আসওয়াদ চিঠিটা বাহির করিয়া তার হাতে দিলেন। এবার চিঠি হাতে পাইয়া চিঠিটা খুললেন। চিঠি খোলার পর দেখে চিঠির ভিতরে লেখা আছে, চিঠিতে লেখা আছে এ সাহাবী, এ মক্কার এ মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি, তোমার যে সুন্দরী মেয়ে আছে এই সুন্দরী মেয়েটাকে যার হাতে আমি চিঠি দেয়া পাঠাইছি তার সাথে বিবাহ দিয়ে দাও। এবার ওই ধনী লোক বেশ অবাক হয়ে গেলেন, এটা কেমন কথা, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব, আমার এত সুন্দরী মেয়ে মদিনার সব থেকে সুন্দর, এটা আমি কেমন করে, এটা আমি কিভাবে আমার মেয়েকে এমন একটা কালো ব্যক্তির হাতে তুলে দেব, এমন একটা কালো লোকের কাছে তুলে দিব। এবার বলতেছে ওই কালো সাহাবী আসওয়াদকে ডাকতে বলতেছে তুমি ফিরে যাও, যে কথা এই চিঠির ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে এটা কোনোদিন মানা যাবে না, এটা আমি মানতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না। এবার এরকম বলার পর চিঠি আবার ফিরায়া চিঠি ওই কালো সাহাবী আসওয়াদের হাতে দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। এবার আসওয়াদ যখন ওই চিঠি নিয়ে আবার ফিরে যাইতেছে, ওই আসওয়াদ যখন চিঠি নিয়ে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের দরবারে রওনা দিয়ে দিয়েছেন। এবার যখন ওই বাড়ি থেকে বাড়ির গেট পার হয়ে গেলেন, এদিকে ওই ধনী ব্যক্তির মেয়ে সুন্দরী রমণী, তাহাদের কি কথা হয়েছে, তাদের দুজনের ভিতরে ওই কালো সাহাবী আর তার বাবার কি কথা হয়েছে সব আড়াল থেকে শুনে নিয়েছে। এবার সব শোনার পর যখন দেখলো তার বাবা এই কালো সাহাবী, কালো ব্যক্তিটা, এই কালো লোকটাকে ফিরাইয়া দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন তবুও ফিরাইয়া দিলেন। এবার ওই মেয়ে বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা আপনি এটা কি করলেন? ওই মেয়েটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ ভালোবাসতো, এত ভালোবাসতো, এত মহব্বত করতো, যা শোনার পর যখন দেখলেন তার বাবা ওই কালো সাহাবীকে তাড়াইয়া দিছেন, ওই কালো সাহাবীকে ফিরাইয়া দিছেন, এটা দেখার পর বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা এটা আপনি কি করলেন? আপনি কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? আপনি কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? আপনি কি, আপনার ভিতরে কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই? এবার বাপ মেয়েকে ডাক দিয়ে বলতেছে মহব্বত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনেক ভালোবাসি, আমি আমার নবীকে অনেক ভালোবাসি, নবীর জন্য আমি জীবন দিতেও রাজি আছি। এবার মেয়ে ডাক দিয়ে বলতেছেন তাহলে বাবা আপনি কিসের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি আপনি আবার ফিরিয়ে দিলেন? এবার বাবা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে ও আমার মেয়ে, তুমি যে সুন্দরী রমণী, তোমার মতো আর এই মদিনার ভিতরে কোনো সুন্দরী মেয়ে নাই, তোমার মতো আর কোনো সুন্দরী নাই,
ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে দিয়া তোমার জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছেন এই কালো সাহাবীর সাথে। এবার তার মেয়ে ডাকতে বলতেছে, বাবা যদি আমার এই কালো সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিবাহ করা লাগে আমি বিবাহ করতে রাজি। ও বাবা আপনি যান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী পৌঁছানোর আগে তাকে আবার ফিরাইয়া নিয়ে আসেন। সেজন্য এই কাহিনী যা না বলতে পারে যে আপনি তারে তাড়াইয়া দিছেন, আপনি তারে ফিরাইয়া দিছেন, যান আপনি আবার ফিরাইয়া নিয়ে আসেন। এবার মেয়ের কথা শুনিয়া বাবা ওই কালো সাহাবী আসওয়াদের খুঁজে লাগলেন। আসওয়াদকে যে তাড়াইয়া দিছিলেন, আসওয়াদ কোথায় গেছে আসওয়াদ? এবার আসওয়াদকে খোঁজার জন্য বাইর হয়ে গেলেন। একটু হাঁটার পর একটু যাওয়ার পর দেখে আসওয়াদ চিঠি নিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা দিচ্ছেন। এবার পিছন থেকে ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, সাহাবী তুমি চিঠি নিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যেও না, তুমি চিঠি নিয়া আমার বাড়িতে আবার ফিরো, আমার বাড়িতে আবার লও, আমার বাড়িতে তুমি যাও, আমার মেয়ে তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়েছেন। এবার আসওয়াদকে যখন তারা মেনে নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আসওয়াদকে যখন মেয়ের জামাই বানাবেন, এবার আসওয়াদের সাথে বিবাহ ঠিক হয়ে গেল। এবার আসওয়াদ সব ঠিকঠাক করিয়া আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর নবীজিকে ডাকতে বলতেছে, নবী গো আমার সাথে ওই ধনী ব্যক্তির মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়েছে, মেয়েও রাজি হয়েছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদকে ডাকতে বলেন, আসওয়াদ তাহলে আর দেরি কেন, যাও যাও তুমি বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, ও নবী আমি বিবাহ করব, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে তো কোনো পয়সা নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদকে ডাকতে বলতেছে, আসওয়াদ যাও তুমি যাও আলীর কাছে যাও, আলী তোমাকে 200 দিরহাম দিয়ে দিবেন। যাও তুমি উসমানের কাছে যাও, উসমান তোমাকে 200 দিরহাম দিয়ে দিবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পর আসওয়াদ ডাকতে বলতেছেন, ঠিক আছে আমি তাহলে তাদের কাছে যাইতেছি। এবার আসওয়াদ আলীর কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছে, আলী ভাই আপনার কাছে আমার নবীজি আমাকে পাঠাইছে, 200 দিরহাম দিতে বলেছে আমার বিবাহের জন্য। এবার আলী ডাক দিয়ে বলতেছে, আসওয়াদ তোমার বিবাহের জন্য 200 দিরহাম দিতে বলেছে আমার নবীজি। আসওয়াদ এই নাও 200 দিরহাম, আরো তোমারে বাড়াইয়া দিলাম কিছু দিরহাম, এগুলো নিয়ে তুমি যাও। এবার ওইখান থেকে আলীর থেকে দিরহাম নিয়ে এবার উসমানের কাছে চলে গেলেন। এবার উসমানের কাছে যা আসওয়াদ ডাকতে বলতেছে, উসমান ভাই আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে পাঠাইছেন, আপনার কাছে পাঠাইছেন, আমার বিবাহ ঠিক হয়েছে,
আমার বিবাহের কেনাকাটার জন্য আপনাকে 200 দিরহাম দিতে বলেছেন। এবার উসমান ডাক দিয়ে বলতেছে, এই নে 200 দিরহাম। আরো কিছু বাড়াইয়াও বলতেছে, এটি আরো আমি বাড়াইয়া দিলাম আমার পক্ষ থেকে। এবার 200 200 400 আরো কিছু বোনাস নিয়ে আসওয়াদ বিবাহের জন্য কেনাকাটার জন্য বিয়ার বাজারের জন্য বাজারের দিকে রওনা হয়ে গেলেন। এবার বিয়ের কেনাকাটার জন্য বাজারে যখন পৌঁছে গেলেন, এদিক থেকে তার কানের ভিতরে আওয়াজ আসতেছে, জিহাদের ময়দানে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন। এবার আসওয়াদ বলতেছে, কিসের বিয়ের বাজার আমি করি? এদিকে যুদ্ধ ঘোষণা করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসওয়াদ বিবাহ করব, বাসর করব, আর আমার নবী যুদ্ধ করবে, আমার নবী জিহাদ করবে, আর আমি আসওয়াদ বাসর করব। না না, এটা হতে পারে না, এটা সম্ভব না। আমি বিবাহের পিড়িতে বসবো না, আমিও জিহাদের ময়দানে যাব। এবার আসওয়াদ এই কথা বলিয়া যে দিরহাম বিয়ের কেনাকাটার জন্য আলীর থেকে উসমানের থেকে নিয়েছিল, এই দিরহাম গুলো নিয়ে একটা তরবারির দোকানে গেলেন। তরবারির দোকানে যায় একটা তরবারি হাতে নিয়ে বলতেছেন, এই তরবারির দাম কত? এই তরবারি আমি ক্রয় করব। এবার তরবারিটা ক্রয় করলেন। এবার আসওয়াদ বিবাহের বাজার বাদ দিয়া জিহাদে যাইবেন, এজন্য ওই বিয়ের কেনাকাটার জন্য যেই দিরহাম আলীর থেকে উসমানের থেকে নিয়েছিলেন, এই দিরহাম গুলো দিয়া জিহাদে যা যা লাগে, যুদ্ধের ময়দানে যা যা লাগে, সব আসওয়াদ সব কেনাকাটা করলেন। এবার জিহাদের ময়দানে চলে গেলেন। কেউ জানে না আসওয়াদ জিহাদের ময়দানে গেছে। আসওয়াদ একটা কালো কাপড় দিয়া তার মুখটা ঢাকিয়া জিহাদের ময়দানে গেলেন। তার শরীরটা পুরো ঢাকা, যেন আমাকে না চিনতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে আমি বিবাহ বাদ দিয়ে জিহাদের ময়দানে আসছি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলবে, তোমাকে আমি বিবাহের জন্য আদেশ করে আজকে বিয়ের দিন ফলাইয়া তোমাকে বিয়ের পিড়িতে বসায়া তারপরে আমরা জিহাদে আসছি। তুমি কিসের জন্য তুমি জিহাদে আসছো রে আসওয়াদ? কিসের জন্য তুমি যুদ্ধের ময়দানে আসছো? এজন্য আসওয়াদ একটা কাপড় দিয়া তার মুখ থেকে তার মাথা তার শরীরটা ঢেকে নিলেন। এবার আসওয়াদ ওই বিয়ের বাজার বাদ দিয়া বিবাহ বাদ দিয়া জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়লেন। জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লেগে গেলেন। এবার যখন যুদ্ধ করতেছেন, দুশমনদের সাথে যুদ্ধ করতেছে, দুশমনদের সাথে জিহাদ করতেছে, কেউ জানে না আসওয়াদ বিবাহ বাদ দিয়া যুদ্ধের ময়দানে গেছে। এবার আসওয়াদ যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলেন, এবার একটা পর্যায়ে আসওয়াদের বুকের ভিতরে একটা তীর, দুশমনের একটা তীর আইসা লাগলো।
এমন জায়গায় তীরটা লাগলো, আসওয়াদ সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। আসওয়াদ ওই তীরের ব্যথা না সহ্য করতে পেরে, ওই তীরের ব্যথা সহ্য করতে না পেরে আসওয়াদ জায়গায় শহীদ হয়ে গেলেন। এবার যুদ্ধ শেষ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলতেছে, আমার সাহাবী দেখো আমাদের মাঝে কে 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 যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। দেখো সবার মুখটা দেখো, কে কে আমাদের দলের ছিল, কে কে আমাদের দলের ছিল, কে কে শহীদ হয়েছে। সবার লাশটা তোমরা বাছাই করো, সবার জানাজার হইবে। এবার যখন সাহাবীরা লাশ খোঁজার জন্য লেগে গেলেন, তাদের পক্ষে তাদের সৈনিকেরা কে কে তাদের সাথে জিহাদ করেছে, কে কে সাহাবী, কোন কোন সাহাবী জিহাদ করেছে, কে কে শহীদ হয়েছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় উপস্থিত ছিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন সাহাবীর লাশ দেখা যায়। সাহাবীর মুখটা ঢাকা, সাহাবীর শরীরটা ঢাকা, কিন্তু সাহাবীর হাতটা দেখা গেছে, হাতটা এমন কালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে চিনে ফেললেন, এরকম কালো হাত আমার আসওয়াদের। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় অবাক হয়ে যাইতেছেন, আমি তো আসওয়াদকে বিবাহর পিড়িতে বসে আসছি, বিয়ের পিড়িতে বসে আসছি, আসওয়াদ কিভাবে এই জায়গায় আসলো? আসওয়াদ তো আজকে বাসর করে থাকার কথা। আসওয়াদ কোন সময় যুদ্ধের ময়দানে আসলো? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখলাম না। কোন সময় আসওয়াদ আমাদের সাথে জিহাদ করেছে? এবার কোন কোন সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবী গো, এটা মনে হয় আসওয়াদ না। কেমনে আসওয়াদ আসবে? কিভাবে আসওয়াদ যুদ্ধের ময়দানে আসবে? আসওয়াদকে তো আপনি দিরহাম দিয়ে বিয়ের কেনাকাটার জন্য বাজারে পাঠিয়ে দিয়েছেন, আজকে তো বিবাহর তারিখটা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না না, এটাই আমার আসওয়াদ, এটাই মনে হয় আমার আসওয়াদ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী সাহাবী, তার মুখ থেকে, তার শরীর থেকে কাপড়টা নামাও, তার চেহারা আমি দেখতে চাই, তার চেহারা আমি দেখতে চাই, দেখি আমার সাহাবী আসওয়াদ কিনা। এবার সাহাবীরা ওই লাশের মুখ থেকে কাপড় সরায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন কাপড় সরানোর পর এটা আমার আসওয়াদ, এটা আমার আর কোন সাহাবী না, এটা আমার আর কোন বন্ধু না, এটাই আমার আসওয়াদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দৃশ্য দেখার পর, এরকম দৃশ্য দেখার পর আসওয়াদকে ডাকতে, এরকম দৃশ্য দেখার পর সাহাবীদেরকে ডাকতে বলতেছে, সাহাবী দেখছনি কেমন মহব্বত ছিল আমার আসওয়াদের, দেখছনি কেমন মহব্বত ছিল আমার আসওয়াদের। আসওয়াদ বিয়ে বাদ দিয়া আমি নবীর জন্য, আমি নবীর ভালোবাসায়, আমি নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছিলাম।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখ থেকে পানি ছেড়ে দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক থেকে পানি ঝরতেছে, কিন্তু কান্নার মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন। এবার সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম দৃশ্য দেখার পর সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি কান্না করলেন আবার হেসে দিলেন। আবার সাহাবীরা লক্ষ্য করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ সরিয়ে নিলেন। এবার সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আপনি প্রথমে কান্না করলেন, তারপরে মুস্কি হাসলেন, তারপরে চোখটা কিসের জন্য সরিয়ে নিলেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী শোনো শোনো, আমি কিসের জন্য কান্না করেছি, কিসের জন্য আবার মুস্কি হাসছি, কিসের জন্য আমি চোখটা সরিয়ে নিছি। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি বলেন বলেন কিসের জন্য এরকম দৃশ্য আপনি করলেন, কিসের জন্য এরকমটা করলেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার সাহাবীরা শোনো, আমি যখন কান্না করলাম এরকম আসওয়াদের লাশ যখন আমি দেখতে পারলাম যুদ্ধের ময়দানে, আমার চোখের পানি টলমল টলমল করিয়া চোখের পানি পড়ছিল, কিন্তু আমি যখন মুস্কি হাসলাম, এজন্যই হাসলাম, আমি দেখলাম আমার এই আসওয়াদের লাশ নেওয়ার জন্য জান্নাতের হুর দল বাঁধিয়া আসওয়াদের লাশ নেওয়ার জন্য আসতেছে। আসওয়াদের লাশ নেওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করতেছে, এজন্য আমি হেসে দিলাম। জান্নাতের হুর তারা আমার সাহাবী আসওয়াদের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি চোখ যখন সরিয়ে নিলাম, চোখটা আমি এজন্য সরিয়ে নিলাম, ওই জান্নাতি হুরেরা যখন আমার সাহাবী আসওয়াদের লাশ নেওয়ার জন্য আসতেছিল, তারা তো পাগল হয়ে দৌড় দিছিল, কিন্তু তাদের ওই হুরগুলার যে কাপড় ছিল, কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছিল। এজন্য আমি লজ্জায় আমার চোখ আমি সরাই নিয়েছি। ও সাহাবীরা দেখছনি, সাহাবীরা দেখছনি, দেখছনি আমার আসওয়াদ কেমন পাগল আমার জন্য ছিল। তার বিবাহের দিন তারিখ ঠিক করিয়া আমি জিহাদের ঘোষণা করছি, যুদ্ধের ঘোষণা করছি, কিন্তু আমার সাহাবী আসওয়াদ যুদ্ধের ময়দানে বিয়ে বাদ দিয়া যুদ্ধের জন্য, আমি নবীর জন্য যুদ্ধে যাবাইয়া পড়ছে, জিহাদের ময়দানে যাবাইয়া পড়ছে। আমার সাহাবী আমার জন্য এত পাগল ছিল, এত পরিমাণ পাগল ছিল,